আমিন। বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওলি হাফেজে কোরআনদের পাগড়ি পরিধান করানো হলো। দুটি কথা বলবো, তারপরে আমি আমার মূল বক্তব্যে যাব। আজকে ছোট্ট ভূমিকা রেখেছি। গ্রন্থ মুকুট আল কোরআনের ৪র্থ নম্বর পারার সূরা আলে ইমরান এর ১৬৪ নম্বর একটি আয়াত পড়েছি। সহিহ মুসলিম শরীফের ১১০৩ নম্বরের একটি হাদিস পাঠ করেছি। গুটি কয়েক কথা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাফেজে কোরআন এটা একটা দিলি মোহাব্বতের জজবা। এতে গরিব বড়লোক ধনী এসব নেই। প্যারা আজিজ দোস্ত, যখন হাফেজে কোরআনের ফজিলত বলা হয়, কিছু কিছু মানুষ মনে মনে ভাবে আমরা কেন ছেলেকে হাফেজ পড়াবো, আমরা তো ধনী মানুষ, বড় লোক মানুষ, আমার ছেলে গদি ছাড়া শুইতে পারে না। ছেলেটাকে 4টে ছেলে একটা মাসে দাও, বলে ছোট চাকে দেবো বলে হেলাম, 2-3 বার ফেল করলো, বদমাস খুব, ও গাছে চোপে পেচ্ছাপ পায়খানা করে, তো মাদ্রাসায় কি দেখলাম হবে না, এক তরকারি ভাত দিয়ে আমার ছেলে খেতে পারবে না। বড়লোক ঘরের ছেলে, আর রাত্রিবেলায় শোবার সময় ছেলের আমার 1 গ্লাস দুধ লাগে। এটা নগরেরই কথা, তাহলে পড়তে পারবে না। তাই ছোট্ট আমার মনে পড়ে গেল, ব্রেনে এসে গেল, আমরা আগে বলি তারপরে বক্তব্য করব। আমাদের এই ভারতবর্ষে যে দেশে আমরা বাস করি, 1947-এ 1947 সালে দেশগুলো ভাগই ছোট হয়েছে। এর আগে কিন্তু দেশটা অনেক বড় ছিল, বুঝলেন, অনেক বড়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তানের 85% অংশ, এই সমস্ত দেশগুলো একটা দেশ ছিল, তার নাম ছিল ভারত। প্যারা আজিজ দোস্ত, গুণীজন জ্ঞানীজন ন্যায়নিষ্ঠবানগণ, আমার মতো আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নামধারী গরু খানেওয়ালা 2 বারে প্রায় 1100 বছর রাজত্ব করেছে। একবার তো টানা 850 বছর। কথা বললেন জ্ঞানীজন। পৃথিবীর গণতান্ত্রিকতা এবং রাজতান্ত্রিকতা যতদিন এসেছে, একজন মানুষ একটা ইতিহাস কায়েম করে গেছেন। তিনি ভারতবর্ষেরই মানুষ ছিলেন। কি ইতিহাস? তিনি একাধিক 52 বছর 52 ইয়ার্স 52 বছর এই দেশকে শাসন করে গেছে। তার শাসন ব্যবস্থায় না তো কোনো আইপিএস ছিল, না তো কোনো ইন্টেলিজেন্সের দরকার পড়তো, না তো কোনো তার কি বলবো বিভিন্ন রকমের ফোর্সেসের দরকার পড়তো। তিনি শাসন করতেন 2টি জিনিসের মাধ্যমে। রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে যেত, আর সেই সময় সে নামাজ পড়ে হাত দুটি তোলাতো, আল্লাহ তুমি সারা বিশ্বের মালিক, তুমি বাদশা নও, মালিক। আমি সামান্য বাদশা, তোমার দয়ায় তুমি বানিয়েছ, তুমি সারা বিশ্বকে পরিচালনা করতে পারো। তুমি আমার এই ভারতবর্ষকেও সৌহার্দ্য সম্পন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে, ধর্ম নিরপেক্ষ পদ্ধতিতে তুমি চালিয়ে নিও। চলেছে। কোনো মুসলমান হিন্দুর ওপর অত্যাচার করেনি, কোনো হিন্দু মুসলমানের ওপর অত্যাচার করেনি। সেদিন যদি মুসলমান হিন্দুদের ওপর অত্যাচার করত, 692টি মন্দির আর থেকে যেত না। খুব সুন্দর শৃঙ্খলার সঙ্গে তিনি চালিয়েছে। 52 বছরের বাদশাহ, নাম তার সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাই। বাবাজি সোনার চাঁদ, সম্রাট ঔরঙ্গজেব আমাকে একজনকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়, নামটা বললো, গ্রামের নামটা বললে হবে না। বললে তোমাদের গ্রামটা কিসের শাসনে চলে? তো একটা পার্টির নাম করলো, এই পার্টির শাসনে চলে। বলে তোমাদের পার্টির নেতাকে, কথা বললেন, তোমাদের পার্টির নেতাকে বলছে সবল চুয়ার। সবল চুয়ার আবার কিরা? তা বলছে চামার চুয়ার। তার বাপ কি করতো? বলে আগেকার দিনে খাটাল পায়খানা ছিল, টিনে লোকেরা পায়খানা করতো, ঘাড়ে করে ফেলতে যেত। তোমার দাদু কি করতো? বলছে আমার দাদু, তেনারও ওই কাজ ছিল। বলে তার বাপ? বলে তার বাপের হাত পা একটু কানাকুজু ছিল, ভিক্ষা করে খেত। বলে তুমি কি করো? বলছে আমি ছাতা কুলুপ সারি। আচ্ছা। প্যারে আজিজ দোস্ত,
সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, না তো তার বাপ পায়খানা পরিষ্কার করতো, না চুয়ার ছিল, না চামার ছিল। সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহের বংশ পরম্পরা দেখলে সবাই বড় বড় খানদানি বাদশা ছিল। সম্রাট ঔরঙ্গজেবের আব্বার নাম কি? সম্রাট শাহজাহান। তাজমহল বানিয়েছে, দেখিয়েছেন? কথা বললেন? বাবাজি সোনার চাঁদ। তবে এই ভুলটা করেন না, কিছু কিছু মানুষ আবার তাজমহলকে মাজার মনে করে পুজো করছে। কথা বললেন? তাজমহলে গেছে একটা ফটো লিয়ে চিটিয়ে দিচ্ছে, বুঝলেন তো, ধূপবাতি দিচ্ছে, ওটা সেরেক হবে। প্যারা আজিজ দোস্ত, সম্রাট শাহজাহান ছিলেন আব্বা। সম্রাট ঔরঙ্গজেব যখন বিবাহ করেন মাত্র 21 বছর বয়সে, 23 বছর বয়সে তার একটা পুত্র সন্তান হয়, ছেলে ছেলে ছেলে। সন্তান হওয়ার পর আব্বার কাছে খবর দিল, আব্বা যান। বলে বলো। বলে আলহামদুলিল্লাহ, আমি আব্বা হয়েছি, তুমি দাদু হয়ে গেছে। দাদু বেশি খুশি। বলে ঠিক আছে। বলে শোনো, কি নাম রাখছো? বলে কি নাম রাখবো আব্বাজান বলো। বলে সুন্দর একটা ইসলামিক নাম রাখবো। বলে কি নাম রাখবো? বলে রাখো আহমদ কিংবা হাসান। বলে আব্বা দুটোর মধ্যে একটা রাখি। আর শোনো, তোমার ছেলে যখন প্রথম কথা বলতে শিখবে তার কানে কানে কলমাটা পড়িও, আর জবানে কথাটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারলে তাকে মক্তবখানায় পড়িয়ে তুমি কোরআন পড়া শিখিও। আর শোনো, ছেলেটি যখন একটু স্বাবলম্বী হবে 6 বছরের, তখন তাকে হাফেজ করার উদ্দেশ্যে মক্তবে ভর্তি করে দিও। যার বাপও রুটির কারখানায় থাকতো না, যার বাপও মোলাজেম ছিল না, তার দাদাও মোলাজেম ছিল না, শাহজাহান বাদশাহ তার ছেলের পুতার জন্য ওসিয়ত করলে। বন্ধু আমার, যখন ছেলে একটু বড় হলো, আব্বা তাকে শুরু করালে পড়াতে। 6 বছর বয়স, একদিন আব্বাকে বলছে, আব্বা যান। বলে বলো। বলে আপনি আমাকে অনুমতি দিলে আপনার পোতাকে নিয়ে গিয়ে আমাদের আশপাশের মধ্যে একমাত্র মিরাট, দিল্লির পাশে মিরাট নাম শোনেননি? মিরাট একমাত্র হিফজের খানার মক্তব ছিল মিরাটে। খুব বড় বড় আলেম হাফেজ ওখান থেকে বেরিয়েছে। কথা বললেন? মাটির ঘর মাটির দেওয়াল, আজকে তো এসি ঘর এসি দেওয়াল, সকালে মাংস রাতে মাংস, ছেলে বাঁচছে না। তা বললো মিরাটে বড় বুজুর্গের জায়গা, আল্লামা ফখরুদ্দিন জামি রহমতুল্লাহ আলাইহির জায়গা, কারি আবু উবাই খাসরাসি রহমতুল্লাহ আলাইহির জায়গা। বলে সেখানে ছেলেকে দিয়ে আসি। বাদশাহ নিয়ে গেছেন, সম্রাট ঔরঙ্গজেব শাহজাদা নিয়ে গেছেন ছেলেকে। সবাই তো অবাক, শাহজাদা চলে এসেছে, সাহেবজাদা চলে এসেছে। বলে হুজুর, বলে আমার ছেলেটাকে এখানে পড়ান, ছেলেকে হাফেজে কোরআন করুন। ছেলে যেদিন হাফেজে কোরআন হবে আপনি খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। আর শুনুন, মাদ্রাসার আর 4টে ছেলের সঙ্গে যে ব্যবহার করা হয়, যে বিহেভিয়ার করা হয়, আমার ছেলের সঙ্গেও সেই বিহেভ হবে, সেই ব্যবহার হবে। বা রাজঘরানার ছেলে বলে ওর জন্য যেন বাটিতে তরকারি আলাদা তরকারি না হয়। কথা বুঝছেন আমার? বাদশার ঘরের ছেলে। বন্ধু আমার, ছেলে ভর্তি হয়ে গেল। অত্যন্ত মেধা এবং তীক্ষ্ণ, ব্রিলিয়ান, স্মৃতি শক্তিখানা খুব বেশি থাকার কারণে মাত্র 4 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেল। ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। তাই সেই মক্তবের মাদ্রাসার হাফিজ সাহেব বাদশাকে খবর না দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার করে এসে দিল্লিতে হাজির। দিল্লির রাজ দরবারে সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করে বলে, হযরত, আপনার ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরোটাই মুখস্থ করে নিয়েছে, এক জায়গায় বসে শুনিয়েছে। কথা বুঝলেন? তাকে বৈঠক দেওয়া বলা হয়, এক বৈঠকে শোনানো। সম্রাট আনন্দিত হলেন, খুশি হলেন, আমার ছেলে হাফেজ হয়েছে। মনের ভিতরে বড় আশা আকাঙ্ক্ষা, সন্তানকে আব্বা জানের কাছে নিয়ে যাবার। বলবো, আব্বা জান, তুমি তো দাদা, তোমার পুতা হাফেজে কোরআন হয়েছে, তুমি আনন্দিত হও, মিষ্টি বিলা করো।
হাফেজ সাহেব বলছেন, না না, আপনি বাজারে যান, একটা পাগড়ি খরিদ করে নিয়ে আসুন, একটা বড় রুমাল খরিদ করে নিয়ে আসুন। আর আপনার আব্বাজানের দরবারে অনেক আলে ওলামা থাকেন, আপনার আব্বাজানকে বলুন ওলামাগণ দোয়া করে আপনার সন্তানের মাথায় দোয়া দিয়ে পাগড়িটা বেঁধে দেখ, আর আপনারা পাগড়ির ফায়েজ গ্রহণ করুন। বলে ঠিক। বাজারে গেলেন, তখনকার দিনে 1.5 টাকা, 1 টাকার 8 আনা। ওগো এখনকার ছেলেরা 50 পয়সা 8 আনা বুঝবে না, বাপ আমরা বুঝি। 8 আনা, 4 আনা, 12 আনা, 2 আনা, 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। এখনকার ছেলেরা বুঝবে না, এখন তো আবার ডিজিটাল কারবার। এখন ইমামের মাইনে দিবে, তোর মাইনিটা দিয়ে দিই রে, 3 মাস দেওয়া হয়নি, বলছে মোবাইলটা পেতে দে কুড়ুং। ইমামকে বললে তোমার ডিজিটাল মাইনে লাও। আমি এক জায়গায় নাম করবো না, জলসায় গেলাম বাবু কদিন আগে, বলছে হুজুর আমরা তো ডিজিটাল পেমেন্ট করবো। ডিজিটাল কথা বলেন। বাবা সোনার চাঁদ আল্লাহর বলি, মোহাব্বতের মা জননী 1.5 টাকার একটা পাগড়ি নিয়ে আসলেন। আর পাগড়ি নিয়ে আসার পরে আব্বাজান বড় আনন্দের সঙ্গে প্যাকেটে মিষ্টি, বড় আনন্দ, ছেলেকে ধরে রাজদরবারে হাজির। সম্রাট শাহজাহান পোতাকে ডাকলেন, কোলে নিলেন, ইগালে উগালে দুগালে সব চুমা দিলেন। আমার দাদু এসেছে, দাদু এসেছে। বলে দাদু কানে কানে বলছে, দাদু আমি হাফেজ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদু তো খুশি হবে। বন্ধু আবার সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাই পাগড়ির কাপড়খানা সামনে নিয়ে বলতেছেন, আব্বাজান আপনার পোতা হাফেজে কোরআন হয়েছে, আপনি ওলামাদের নিয়ে দোয়া করিয়ে, বুজুর্গ মানুষদের নিয়ে একটু দোয়া দিয়ে, এবং আপনিও সঙ্গে থেকে আমার ছেলের মাথায় পাগড়িখানা বেঁধে দেন। হাফিজ সাহেব এখানে অপেক্ষা করছেন, পাগড়ি বাঁধা দেখেই তিনি মাদ্রাসা ফিরে যাবেন, সেই জন্য মোহাব্বতের সঙ্গে পাগড়ি বেঁধে দেন, একটু দোয়া করে দেন। আর আপনার সবার সমস্ত মানুষেরা পাগড়ির ফায়েজ গ্রহণ করুক। যেহেতু ছেলে হাফেজে কোরআন হয়েছে, যারাই আনন্দিত হয়, খুশি হয়, তাদের পাগড়ি পড়ানো দেখে আর মনে মনে বড় আনন্দিত হয়। রব্বুল আলামিন পাগড়ির ফায়েজ দিয়ে সবাইকে বরকত দান করেন, বলি সুবহানাল্লাহ। পাগড়ি পরিয়ে দেন। সম্রাট শাহজাহান অত্যন্ত রাগান্বিত হয়ে মুখটা লাল হয়ে গেল, বড় বড় চোখ বার করে বলছেন, ও সন্তান আমার, আমি আমার পোতাকে ভালোবাসি, এইটুকুই কথা, কিন্তু আমি পাগড়ি বেঁধে দেব না, আমার সামনে পাগড়িও মানতে দেব না। তুমি রাজ দরবার থেকে বেরিয়ে চলে যাও তোমার সন্তানকে নিয়ে। ছোট্ট 10 বছরের সন্তান, মনে মনে বড় দুঃখ, বাচ্চার হৃদয়। দাদু আমায় কত ভালোবাসলেন, দাদু আমার দুগালে কতবার চুমা দিলেন, কিন্তু পাগড়ি বাঁধার সময় হলো, আনন্দের সঙ্গে বাঁধবে কি, আমায় তো তাড়িয়ে দিচ্ছেন, চলে যাও। ছোট্ট 10 বছরের বাচ্চা, সুন্দর চেহারা বাচ্চাওয়ালার ছেলের 2 চোখ দিয়ে টপ 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 করে পানি জমিনে পড়ে। দাদু আর বসে থাকতে পারে না, দৌড়ে এসে কোলে নেই। দাদু ভাই কান্না করে কেন? আমি তোমার উপর রাগ করিনি, তোমার উপর ব্যথা নিইনি, তোমার জন্য আমার মনের ভিতরে অগাধ প্রেম এবং ভালোবাসা সব কিছু আছে। আমি পাগড়িটাই জন্য বাঁধি না। আমি হযরত উলামায়ে কেরামদের মুখেতে শুনেছি, জুমার নামাজেতে শুনেছি, অনেক উলামাদের মজলিসেতেও আমি শুনেছি। রাসূলুল্লাহ আপনার ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ زوه من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال صلى الله عليه وسلم। রাসূল ইরশাদ করেছেন, দুনিয়াতে যে হাফেজে কোরআন হয়, কোরআনকে মুখস্থ করে নিজের সিনাতে আবদ্ধ করে
আর তার জবান দিয়ে সুন্দর ভাষাতে উচ্চারণ করে করে পড়ে, আর নিজের জীবনটাকে কোরআন সংবিধান অনুযায়ী পরিচালিত করে। কোরআন যাহাকে হালাল বা বৈধ বলেছে সেই উপায়েই চলে, কোরআন যাহাকে হারাম বা অবৈধ বলিয়াছে তাহা হইতে সে সংযোজিত এবং সংযমী অবলম্বন করে। রাসূল আমার ইরশাদ করেছেন, সেই কোরআনে হাফেজে কোরআন, কোরআনওয়ালার পিতা মাতাকে কিয়ামতের দিনে একটি সুন্দর দামি মুকুট এবং তাজ পরানো হবে। তাজটি এত উজ্জ্বল হবে, তার এত উদ্ভাসনা, এত আলো, এত রশ্মি, এত কিরণ, এত ঝলক হবে, আকাশের সূর্যটা তার কাছে ছোট পড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নাউরু থাকবে। বলে আকাশের সূর্যের আলোটা তার কাছে ফিকা পড়ে যাবে। সন্তান শুনলে, আব্বাজান বলছেন, সম্রাট শাহজাহান বলছে, ঔরঙ্গজেব, কিয়ামতের মাঠে তোমার মাথায় আর তোমার স্ত্রীর মাথাতে আল্লাহ পাক মুকুটখানা পরাবে, আমি শাহজাহানের মাথায় কিন্তু মুকুটটা পড়বে না। আমি শাহজাহানের ছেলে তো হাফেজ নয়। কথা বুঝলা? তোমার ছেলে হাফেজে কোরআন, তোমার মাথাতে, তোমার স্ত্রীর মাথাতে সোনার মুকুটখানা পড়বে। আমি শাহজাহান, আমার মাথায় তো মুকুট পড়বে না, আমার ছেলে তো হাফেজ নাই। তুমি কিয়ামতের দিনে মুকুট নেবে, সূর্যের চেয়েও বেশি কিরণওয়ালা একটা তাজ গ্রহণ করবে। তাই তুমি যখন সুখ ভোগ করবে, জান্নাতের নিয়ামত পাবে, লক্ষ কোটি মানুষের সম্মুখে তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করে দৌড়াবে, এতটুকু ছায়া পর্যন্ত পাবে না। সেদিন যদি তুমি এত সম্মানিত হও, তাহলে তোমার ছেলের মাথায় তুমি পাগড়ি বাঁধোগা। আমি আব্বা খুশি নই, আমি আব্বা খুশি হব তখনই আমার ছেলে আমার জন্য এমন কিছু করবে, তার কারণে আমার মাথায় কিয়ামতের দিনে যেন তাজ এবং মুকুটটা পরে, লক্ষ কোটি মানুষের সামনে আমি শ্রদ্ধেয় এবং ইজ্জতওয়ালা হতে পারি। কে বলছে? বাদশাহ। 4.5 টাকা 5 টাকার মালিক লয়। হাবাব নামাজ পড়ি না কেন? বলছে, জি আমাদের যা কাজ, যা ব্যস্ত মানুষ, জানেন তো, আমার একটা চাকরি করি, নামাজ পড়া হয় না। বলে কি করিস? বলে সেবিকের কাজ। কেন? তওবা করগা, সারাদিন তো মোবাইলই ঘাঁটছি রে, তোর সময় নাই। বলে না হাজি, আপনি নামাজ পড়ছেন না? মহারাজ সাহেব, আমাদের সময় বুঝতে পারছেন তো, কত দায়িত্ব। বলে কি দায়িত্ব গো? বলে যে স্কুলে পড়াই। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য তো সময় দিয়েছে। জি, প্লেনের পাইলট প্লেন ল্যান্ড করে নামাজ পড়ছে, ট্রেনের ড্রাইভার জেনে নিলে ক মিনিট আমার শাটডাউন আছে, বলে 4 মিনিট, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ছে। প্যারে আজিজ দোস্ত, আপনি আমি একটুকু পজিশনওয়ালা হয়ে গেলে, একটু অর্থওয়ালা হয়ে গেলে, একটু চাকরিজীবী হয়ে গেলে, একটু সমাজপতি হয়ে গেলে, একটু প্রতিপত্ত জমে গেলে, বলে সর্বপ্রথম সে নামাজটাকে আগে ছাড়ে। বাবু আমি দেখছি তো, বেশ পড়ছিল, খুব পড়ছে, জাহামাল একটু কিছু হয়ে গেল, সর্বপ্রথম টুপিটাকে আগে বাক্সই ভরে দিলে। নামাজ আর পড়ছেন না, আগে তো খুব পড়ছেন। পড়ি আপনার বাড়িতে পড়ি, বুঝতে পারছেন তো, আর হাঁটতে পারি না, হুঁটুতে ব্যথা, এতদিন কিছু ছিল না, এবারে হুঁটুই ব্যথা হইল। প্যারে আজিজ দোস্ত সাহাবীনে কেরাম, 4.5 টাকার 5 টাকার মালিক আমরা। বাদশাহ, অবিভক্ত ভারতবর্ষের বাদশাহ, যার বানানো তাজমহল পৃথিবীর 7 আশ্চর্যের একটি আশ্চর্য। আমার বানানো জিনিস নগরের 95,000 আশ্চর্যের একটাতেও লাগা পাইনি, তার পৃথিবীতে জায়গা পেয়েছে। ছেলেকে বোঝাতে চাইল, তুমি হাফেজ হয়ে দেখাও, আমি আব্বা খুশি হব। বন্ধু আবার, সম্রাট ঔরঙ্গজেব যদি মনে করতেন আমি আমার রাজপ্রাসাদের ভিতরে, আমি তো সাহেবজাদা, আমি আমার রাজপ্রাসাদের ভিতরে একটা নয়, দুটো নয়, 10,000 হাফেজে কোরআন নিয়ে এসে সোনার বাসনে ভাত দিয়ে, সোনার গিলাসে পানি দিয়ে, আর সোনার সিংহাসনে বসে আমি হাফেজ হতে পারতেন। আল্লাহ কাদ দিয়েছিলেন, কিন্তু না,
আব্বার কথা শুনে স্ত্রীকে বলছেন, প্রিয়তমা আমায় কিছুদিনের জন্য বিদায় দাও। বলে, কেন গো স্বামী? বলে, প্রিয়তমা আমার মন চাইছে আমি হাফেজে কোরআন হব। সোনার ছেলের সোনার স্ত্রী, দিনের কাজে কোরআন শিখবে, ছেলে আমার মুখস্থ করবে, আমার সোনার স্বামী হাফেজে কোরআন হবে। দিলের ভিতরে শখ জেগেছে। সোনার স্ত্রীর সঙ্গে সঙ্গে মোহাব্বতে বলছেন, স্বামী গো যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার অসুবিধা যেন না হয়, তোমার কোনো কষ্ট যেন না হয়, তুমি খুব মেহনত করো আর কোরআন শেখো। সম্রাট ঔরঙ্গজেব দুইটা কাপড়কে পুটলার মতো বেঁধে ঘাড়ে করে নিয়ে একটি ঘোড়ার পিঠে চড়ে আবার সেই মেরাটে গিয়ে আল্লাহ খুব স্মৃতিশক্তি দিয়েছিলেন। মাত্র ঐতিহাসিকগণ লিখেছেন 6 মাসে হাফেজে কোরআন হয়ে গেল। আর 6 মাস পরে সে আব্বাজানের কাছে এসে বলছে, আব্বাজান, বলছে বলো। বলে, এই লাও পাগড়ি, আর এই দেখো তোমার ছেলের মাথা, এবার পাকটা ঘুরিয়ে দাও। বলে, কেন বাপ? বলে, গোটা কোরআন আমি হাফেজ হয়েছি, হাফেজ সাহেবকে ডাকো, ধরবো তা ছাড়বো একবার, ভালো একবার পূর্ণ। আমি খতমি হাফেজ লয়, খতমি হাফেজ পর্যন্ত। কিছু কিছু লোক আছে ঘুরি বেড়ায়, তাহলে সারা বছর কোরআন পড়ে না, খতমি হাফেজ। খুঁজে খুঁজে এমন এমন জায়গা নেয় যে গাঁদে বাস যায় না, ট্রেন যায় না, বাসের রাস্তা থেকে 20 টাকার টোটো ভার করে যেতে হয়। মানে গ্রামের মানুষ অজ্ঞ, বুঝলেন? শুরু করলে বাবু, একজন আমাকে বলছে হাফেজ আমার একটা পেয়েছে। মানে কিরম বলে দিবি? বলে, বাবু হাফেজ সাহেব খতম পড়ে, ভিতরে এত কি যেন পড়ে বুঝি না, খালি ওপর থেকে একটা আওয়াজ হয়ে যায়, দুক 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 দুক। আমার তোমার ভুল শোনা হয়েছে, হাফেজ না বুলেট গাড়ি দেখো গা, বলছে মনে হয় তাই। কথা বললেন প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম। তাই কথা এলো মাঝখানে, সতর্ক করে দিই, সামনে সোমবার থেকে, কালকে সোমবারের পরের সোমবার থেকে তারাবি হবে ইনশাল্লাহ। তো তারাবির জন্য যারা খতম শুনবেন, ওই হাফেজের পেছনে শুনবেন যে বাবা তুমি শুধু 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা শুধু খতম পড়ো, প্রতিটি শব্দ আমরা যেন বুঝতে পারি। আল্লাহ বলেছেন একটি একটি শব্দ শুনলে 10টা নেকি, রমজান মাসে 70 নেকি, আবার ইখলাস বেশি থাকলে 700 নেকি, নামাজে শুনলে 7000 নেকি। নেকি কত পাল্টাইলো জানেন? 7000 নেকি। শুধু মুখে বললে হবে না, ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছর খতম পড়ি। কথা বললেন। একজন লোক আমাকে জিজ্ঞেস করছিলেন, হুজুর আমরা বলুন, বলছে কোরআনটাকে শুধু আরবি ভাষাতেই অবতীর্ণ হয়েছে না মালিয়ালামেও হয়েছে? বলে, কেন? আরবিতেই আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। বলে, আমরা যা শুনি মনে হয় মালিয়ালামে অবতীর্ণ হয়েছে। বলে, কেন? বলে, হাফেজ সাহেব শুরু করলে টাটা খালেদুন, মাঝখানে কি বুঝতে পারলাম না, মনে হচ্ছে মালিয়ালাম বললে। তাহলে খতম ওইভাবে শুনতে হবে। আর হাফেজে কোরআন যারা আছো বাবা, আমার কথা শুনছো, জেনে রেখে দাও, পুত পবিত্র আল কোরআন নামাজেতে তিলাওয়াত করার সময় যদি একটি শব্দ জেনে বুঝে ছেড়ে দাও, তোমার জন্য জাহান্নাম ঠিকানা বানবে, তুমি লিখে নাও। তোমার জনগণ, তোমার মুসল্লি, তোমার মোহাব্বতের মুক্তাদি তোমার উপর ইক্তেদা করে বড় আনন্দের সঙ্গে দাঁড়িয়েছে, আমার ইমাম হাফেজ খতম পড়ছে, আমি কত পুণ্য কামাচ্ছি। আর তুমি মাঝখানে যদি টপকি মেরে দাও, বাম্পার টপকি যাও, গাড়ি যদি সোলো না করো, তোমার পাতি ভেঙে দেবে আল্লাহ। কথা বললেন। রাস্তাঘাটে পাতির দোকান করা আছে দেখুন গা। প্যারা আজিজ দোস্ত, সম্রাট ঔরঙ্গজেবের মাথায় পাগড়ি বেঁধে দিলে সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি সিংহাসনে বসে পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটা হাফেজে কোরআনের সামনে, আব্বাজানের সামনে পূর্ণ কোরআন শরীফ মুখস্থ শোনালেন। যখন শোনানো শেষ হয়ে গেল, মাগরিবের নামাজের পরে শেষ হয়ে গেল, সম্রাট শাহজাহানের 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর সম্রাট শাহজাহান বলছে, দর দুনিয়া মশকে বুয়ে রায়ে মেরাজ, খন্দিদায়ে দিল বফাতেহায়ে মোহতাজ।
আল্লাহ সম্পদ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, পজিশন দিয়েছেন, বাদশাহ বানিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন, সন্তান দিয়েছেন, সব দিয়েছেন, সোনা চাঁদি হীরা মুক্ত, কিন্তু এতে আমি বেনিয়াজ হতে পারলাম না। আমার সমগ্র সম্পদ, সমগ্র ভারতবর্ষ আমার সূরা ফাতিহার চেয়ে অনেক কম দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাদশাহ, একজন বড় বাদশাহ যদি মনে করেন সূরা ফাতিহার এত দাম, আপনাকে আমাকে কত মনে বড় ভাবতে হয়। সেজন্য কোরআন সবচেয়ে বড়, কোরআন সবচেয়ে বড় জ্ঞানবানের কিতাব, সবচেয়ে বড় পুণ্যের কিতাব। যার সন্তান হাফেজে কোরআন হলো তার চেয়ে বড় ভাগ্যবান আর দুনিয়াতে নাই। গাড়ির সঙ্গে চাকা লাগাও, ইজ্জতেতে মান, অর্থ দিয়ে বাউগো বাড়াতে সোনারও সম্মান। একটু কেন ভাবনা তুমি, একটু কেন ভাবনা তুমি, জীবনের শেষ তরি, টাকা করি পয়সা গো সবই যাবে ছাড়ি। হাসরের মাঠে তুমি, হাসরের মাঠে তুমি খুঁজিবে শাফাআতের কান্ডারি, কোরআনওয়ালা পাবে সেটাই রব্বে পরওয়ারদিগারের নেহারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেলা টাকা মেলা পয়সা জমিয়েছেন, অর্থ গাড়ি বাড়ি, কিয়ামতের দিনে ভিখিরির মতো দাঁড়িয়ে থাকতে হবে। কেউ তাকাবে না, কেউ দেখবে না। ছেলেকে হাফেজ করে যান, পোতাকে হাফেজ করে যান, নাতিকে হাফেজ করে যান, আলহামদুলিল্লাহ নাজাতের কারণ হবে। বলে মৌলানা সাহেব বললে 10,000 টাকা দিয়ে দেবো মৌলানা সাহেব, ছেলে পেলে দেবো না, ভুল হবে। হাফেজ বানান। আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেক খানদানে একটা দুটো নয় 5-10টা হাফেজে কোরআন বানানোর তৌফিক দেখ। একবার জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। কেন হাফেজে কোরআন বানাবে? কোরআন পড়ি, কোরআন কত মর্যাদাশীল আমি আপনাদের এবার শোনাবো। কোরআন কত দামি, কত নামি, কত মানি, দুনিয়ার সবচেয়ে দামি আমি আপনাকে শোনাই। এবার কান দিয়ে শুনুন, কোনো দিকে আর কান দেবেন না। গ্রন্থ মুকুট আল কোরআনের 2 নম্বর পারার সূরা আল বাকারা এর 165 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। ওগো জগৎবাসী, ও পৃথিবীর জমিনে যারা বসবাস করিতেছ, কানটা খাড়া করে শুনে নাও। আমি রব্বুল আলামিন তোমার জন্য, তুমি পৃথিবীতে বসবাস করিবে, পৃথিবীর জমিনে তুমি চলিবে, ঘর বাড়ি বানাবে, সন্তান সন্ততি হবে, দুনিয়ার জমিনে তুমি বড় বড় ইন্ডাস্ট্রি বানাবে, বড় বড় কৃষি খামার বানাবে। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য জমিন তৈরি করেছি, আসমান তৈরি করেছি। কোরআন কত দামি আজকে আপনাকে বোঝাবো। বলে জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, কত দামি জিনিস। আমি রব্বুল আলামিন তোমার জন্য যদি জমিন আর আসমান খানা না বানাতাম, লক্ষ কোটি স্বর্ণ মুদ্রার তোমার মালিক বানাতাম, লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি কোথায় যেতে বলো? আমি জমিন দিয়েছি বড় নিয়ামত, আসমান দিয়েছি বড় নিয়ামত, আর জমিন আসমান ভোগ করার জন্য রব্বুল আলামিন কোন রকমের শর্ত লাগাননি। এ কথা বলেননি তো নামাজ পড়লে জমিন পাবি না, পাবি না, তো হিন্দু হলে জমিন পাবি না, তো খ্রিস্টান হলে আসমান পাবি না, তো মুসলমান হবি তবে পাবি। আল্লাহ বলেন এসব নাই। হিন্দু মুসলমান যৌন বৌদ্ধ মজুসি খ্রিস্টান ইহুদি নাসারা, ছোট বড় ধনী নির্ধন মালিক শ্রমিক আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি রোজাদার বেরোজদার, আমি সকলের জন্য সমভাবে দিয়েছি জমিন আর আসমান। জমিন এবং আসমান দিয়েছে তোমাদেরকে। বলবেন কিছু ভাই? খাওয়া দাওয়া খেতে এখনো যারা বাকি আছেন, মসজিদে আপনাদের খাবারের জন্য অপেক্ষা করছে, যারা খেতে বাকি আছেন চলে যান।
খাওয়া দাওয়া শেষ, সেরে আসুন। বুঝেছিস? যারা খেতে বাকি আছেন যান, খেয়ে আসেন, অসুবিধা কিছুই নাই। এই সময় খেয়ে আসলে ভালো হবে। খুব বড় বক্তা আসবে যে পড়ে, তাই বললে হয়? খেতে হবে বাপ, না খেলে হবে না, খাবার ফসকাইলে হবে না। কেননা বলি, যারা খাওয়াচ্ছেন তাদেরও তো ইচ্ছে আছে যে একটু আমরা শেষে শুনবো, তেনাদেরকেও ফাঁকা করতে হবে। আপনারা খুব সত্যি গুণী মানুষ যারা যেছে এখন, বুঝলেন? আমি মসজিদে নামাজ পড়ে যখন বেরিয়েছিলাম, আমি ভাবলাম কিয়ামত হইলে গেলে, তাকিয়ে দেখলাম না, কিয়ামত হয়নি। সর্বনাশ ব্যাপার। এমন একটা আওয়াজ আসছে, গুম গুম গুম, বলে কি হচ্ছে? বলছে ছাদে লোকের দরাদরি হচ্ছে। বলে এরা হচ্ছে আদম সন্তান। আহা, আপনারা গুণীজন এখনো খাননি, এনারা খেয়ে আসুক, আপনারা খাবেন। এখানে দু চারটে লোক বলছে জানে না খেপা, আমরা খেয়েই বসে আছি। আলহামদুলিল্লাহ, খেয়েছেন, না খেয়েছেন আবার খেয়ে আসবেন, আবার খেয়ে আসবেন, ব্যবস্থা করেছে। যারা দাঁড়িয়ে আছেন এইদিকে আসুন, ভালো লাগবে, আমাকে বলতে ভালো লাগবে, আমাকে পরিবেশ ভালো লাগবে, কোরআন শরীফের কথা বলবো। এদিকে আসুন, এদিকে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন এদিকে চলে আসেন। এইখানে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, এইখানে বসলে জায়গাটা সুন্দর হয়, কিন্তু বলছো সরবো না, লড়বো না, আমরা কসম খেয়েছি, কিরি করেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, কতবার বলে গো, বলে বলে ক্লান্ত হয়ে গেলাম বাপ। চলে আসেন তো বাপ। এই দেখেন গুণীজন লোক, দেখেন যারা দাঁড়িয়ে আছেন তারা দেখেন আসল গুণী লোক কারা। এই তাকিয়ে দেখেন, এনারা হচ্ছেন গুণী এবং জ্ঞানী। এনারা হচ্ছে কোরআনের পাগলা, আল্লাহর গোলাম, নবীর আশিক। একবার জোরে বলো নাউযু তাকবীর। এরা হচ্ছে আল্লাহর গোলাম, নবীর আশিক, যারা কোরআনের প্রতি পাগল, উৎসুক। বসুন বসুন, আরাম করুন। প্যারা আজিজ দোস্ত, তাহলে কি বললাম? আল্লাহ বলেন, আমি জমিন এবং আসমানকে দুনিয়ার বড় নিয়ামত হিসাবে দিয়েছি। কিন্তু মাথায় রাখুন, আমার বলার উদ্দেশ্য হলো যে কোরআন কত বড় নিয়ামত সেটাকে বোঝাবো। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। ও দুনিয়াবাসী, একবার তাকিয়ে দেখো, আমি তোমার জন্য একটি বড় নিয়ামত দিয়েছি, জমিন এবং আসমান। জমিনকে আমি বিরান ছেড়ে দিইনি, মরুভূমি করে দিইনি, ফাঁকা ছাড়িনি। জমিনের ওপরে পাহাড় দিয়েছি, পর্বত দিয়েছি, নদ দিয়েছি, নদী দিয়েছি, সমুদ্র দিয়েছি, কত বৃক্ষ লতা পাতা। বন্ধু সোনার চাঁদ বাবাজি, আপনি অবাক হয়ে যাবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতকে বহির্প্রকাশ করার জন্য পৃথিবীতে যত বৃক্ষ লতা পাতা আল্লাহ পাক দান করেছেন, আমি আপনি হয়তো 50টা জানি, 100টা জানি। একজন বড় মানুষ, একজন বড় পৃথিবীর ভ্রমণকারী ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ মানুষ, তিনি লিখেছেন, রব্বুল আলামিন এই পৃথিবীর সৌন্দর্যতার জন্য 10,000-এর বেশি বৃক্ষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। আমরা কটা গাছের নাম জানি? আম, আমরা, কাঁঠাল। আম, আমড়ার, কাঁঠাল, বলে 10,000 আল্লাহ সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, আসমানটাকে আমি খালি ছেড়ে দিইনি। যদি আসমানটাকে আমি খালি ছেড়ে দিতাম, তোমার জন্য অনেক কাজে থেকে তুমি ব্যাহত হতে, অনেকগুলো জিনিস থেকে তুমি বঞ্চিত থাকতে। বললে কি কি রেখেছি? বলে জমিন থেকে আসমান পর্যন্ত 5টা স্তর রেখেছি। প্রতিটি স্তরের বায়ুমণ্ডলকে আলাদা আলাদা সৃষ্টি করেছি এবং প্রতিটি স্তরের বৈশিষ্ট্যটাকে আলাদা বানাইয়াছি। যদি না বানাতাম, হাজী সাহেব বলছিলেন, এত দূরত্বের জায়গা কলকাতা থেকে 5 ঘন্টায় বউ করে মাথার উপর দিয়ে উড়ে যেতে পারতে না? পারতে? আপনার মনে পড়ে না? আমি আপনি মুসলমান ইমানওয়ালা, শুধু কোরআনকে গুরুত্ব দিইনি বলে আমরা কত পিছিয়ে গেছি। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, মনে নেই পৃথিবীতে যখন প্লেন ছিল না, উড়ে যাওয়ার উড়োজাহাজ ছিল না, 1903 সালে দুই ভাই উড়োজাহাজ আবিষ্কার করলো। খ্রিস্টান জিজ্ঞাসা করলে তোমাদের উৎস কি ছিল, কি থেকে তোমরা এটাকে বানানোর জন্য নিজের দিলের ভিতরে, মনের ভিতরে উদ্গ্রীব জন্মালে, বা একটা কনফিডেন্সিয়াল অবস্থা পরিস্থিতি তোমার তৈরি হলো? দুইটি ভাই বলেন, আমরা অন্য কিছু নাই, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, তার 30 নম্বর পারার সূরার নাম সূরা আল মুলক।
ওখানে একটা আয়াতে করিমা আমাদের কানে পড়েছিল, আমরা ভালো করে বুঝেছি। রব্বুল আলামিন ইরশাদ করেছেন মুসলমানদের ধর্মগ্রন্থে, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। রব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না, তোমরা কি অনুভব করো না, দুটি ডানা মেলে আকাশের উপরে যে পক্ষীগুলো উড়ে বেড়ায়, কোন কুদরতের ক্ষমতায় তারে আটকে রাখে। বলে এই শব্দগুলো শুনে পৃথিবী এবং আকাশ এবং জমিনের মাঝখানে আমরা মাপতে শুরু করলাম তাদের জিনিসগুলোকে। প্রতিটি বায়ুমণ্ডলের স্তর মাপতে মাপতে এমন একটা উচ্চ জায়গায় পৌঁছালাম যে এই জায়গার মধ্যে কোনো ভারী জিনিসকে, তিনটে উপাদানকে যদি নির্গত করা হয়, গ্যাস এমোনিয়ার যদি সৃষ্টি করা হয়, যত ভারী হোক সে আর পড়বে না, তাকে দ্রুত গতিতে নিয়ে যেতে সক্ষম হবে। আর আমরা সেদিন থেকে বানাতে শুরু করলাম। কয়েক বছর গবেষণার পরে, কয়েক বছর চিন্তা ভাবনার পরে আজকে প্রথম 2 জন যাত্রী যাওয়ার মতো প্লেনটা আবিষ্কার করলাম। যেটা করার দরকার ছিল নগরবাসী এলাকার মুসলমান, কোরআন পড়েছে কিন্তু কোরআন তো ভালো করে শুনেইনি, মুখস্থই করেনি, পড়েইনি, ওই পড়তে হয়ে পড়েছে। প্যারা আজিজ দোস্ত, আল্লাহ বলে আসমানকে আমি শুধু খালি ছাড়িনি, আসমানকে সাজিয়েও রেখেছি। আল কোরআন, কোরআন শরীফের 29 নম্বর পারা, সূরার নাম সূরা আন-নূহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কত বড়। আলাম তারা কাইফা খালাকাল্লাহ, একটিবার চক্ষু উন্মোচন করে কেন দেখো না তোমার আল্লাহ কেমন সৃষ্টি করেছে আসমানকে, শুধু একটা নয়, সাবআ সামাওয়াতিন তিবাকা, একটি একটি করে 7টা আসমানকে তোমার আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু আসমানকে সৃষ্টি করে ছাড়েননি, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, তোমার জন্য চন্দ্রোজ্জ্বল জ্যোৎস্না দেওয়ার জন্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। সূর্যের আলো যখন নিমজ্জিত হয়, চন্দ্র উকি দিয়ে সুন্দর জ্যোৎস্না নিয়ে তোমার জন্য বের হয়। শুধু চন্দ্র তোমাকে আলোই দেয় না, আল কোরআন রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন, ও নবী গো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, কেউ যদি তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি জানো এই কথা বলো, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়া লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। নবী গো, তোমায় যদি কেউ চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি জানো এই কথা বলিও, ও বিশ্ববাসী, রব্বুল আলামিন চন্দ্রকে তোমাদের জন্য বড় নিয়ামত সৃষ্টি করেছেন, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। চাঁদ বলে দেয় তোমাদের জন্য মাস এবং বৎসর গণনা করা তোমাদের জন্য সহজ হয়। কখন রমজানের চাঁদ উঠবে, কখন ঈদের চাঁদ উঠবে, কখন আপনার জেগে কি বলবো হজের চাঁদ উঠবে, কখন জিলহিজ্জা মাস আসবে, আর কখন তোমরা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাবে। আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। সঙ্গে সঙ্গে রব্বে আরশে আজিম থেকে আল্লাহ জবাব দেবেন, ইয়া আবদি ইয়া ইবাদি আজাবতু দুআআকা ফাইন্নাহু ওয়াল্লাহু ওয়াল্লাহু আল্লাহ লা ইয়াকবাউ বিকলবি ওয়ালা খতরি ইয়াকবালুল্লাহু বিহি কুল্লুহুম। সঙ্গে সঙ্গে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ও আমার গোলাম, ও আমার কৃতদাস, ও আমার মোহাব্বতকারী রে, আমার দরবারে এসে আমায় ডাক দিয়ে বলেছিস, আমার দরবারে হাজিরা দিয়েছিস। আমি আল্লাহ কসম করে বলছি, কসম
কসম করে বলছে আমি আল্লাহর ইজ্জত বুজুর্গিয়াতের কসম, তোর দুলের ভিতরে যত ইচ্ছা আছে আশা আছে একটিবার আমায় বলে দে, আমার ইজ্জত বুজুর্গিয়াতের কসম আমি সব পূরণ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ।